মুহররমকে কেন্দ্র করে আমাদের দেশে হাই হোসান হাই হাসান বলে পিঠে আঘাত করে রক্তাক্ত করে ও মিছিল করে, এটা দিন দিন বেড়েই চলছে। এটা জায়েজ কিনা দেখুন, এই বিষয়গুলো দিন দিন বাড়ছে, আমার মনে হয় না এগুলোর প্রচারণা বাড়ছে। আমরা বরং এগুলোর ভিডিও প্রচার করি, আরও প্রচারণা অনেক সময় বাড়াই। যাই হোক, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে যে শাহাদাত বরণ করেছেন 10 মুহররম কারবালার প্রান্তরে সপরিবারে, সেটার জন্য মুসলমান হিসেবে আমাদের সবার হৃদয় রক্তক্ষরণ হয়। কিন্তু ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না যে আমার কোনো প্রিয় মানুষ রক্তাক্ত হয়েছেন সেজন্য আমাকেও রক্তাক্ত হতে হবে, এরকম কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি। এটা আত্মঘাতী কাজ, আত্মঘাতী কোনো কাজকে ইসলাম জায়েজ রাখে নাই। বিধায় এই কাজগুলো যারা করছেন তারা গুনাহ করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত বর্ষণ করেছেন, বদদোয়া করেছেন ওই ব্যক্তির প্রতি যারা নিজের শরীরে নিজেইভাবে আঘাত করে। অতএব এটা হারাম কাজ, এটা কোনো দিনের কাজ না। এগুলো শিয়ারা সাধারণত করে। আমাদের দেশে শিয়াদের অনুসারীদের কেউ কেউ আছেন বা অনেক সময় শিয়ারাও আছেন, তারা এগুলো করে। এই আত্মঘাতী কাজ কোনো অবস্থাতে জায়েজ না। অনেক সময় দেখুন আপনার ছোটো ছোটো বাচ্চাদেরকে তারা গালে ছুরি দিয়ে আপনার আঁকে এবং আপনার রক্ত বের করে, নির্মম। এই নির্মমতা এবং এই ধরনের আপনার অনর্থক কাজ এটা ইসলাম কখনো সমর্থন করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাঁত ভেঙেছে উহুদের যুদ্ধে, এই জন্য কি সাহাবীরা সবাই দাঁত ভেঙে ফেলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে আপনার লৌহবর্ম আপনার হেলমেটের আঘাতে তিনি রক্তাক্ত হয়েছেন, এই জন্য কি সাহাবীরা সবাই সবার মাথা ভেঙে ফেলছেন বা সবাই আঘাতপ্রাপ্ত হয়ে গেছেন, নিজেকে নিজে আঘাত করছেন? তাহলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শাহাদাত বরণ করতে থাকেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে শাহাদাত বরণ করছেন। আপনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তাহলে সেটা সুন্নাত আদায় হবে। সেটা করবেন না, আপনি নিজেকে আঘাত করবেন। আবার আরেক গ্রুপ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে দাঁত শহীদ হয়ে হালুয়া খাইছেন, সেজন্য আমরা হালুয়া খাই। এই হলো হালুয়া খাওয়া গ্রুপ। তো এই যে হালুয়া খাওয়া গ্রুপ বলেন আর রক্ত খাওয়া গ্রুপ, এই কোনোটা ইসলাম না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।